হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন পদ্ধতিতে তরকারি রান্না করতেছি, সেটা তোমরা দেখো। তো প্রথমে আমি আতপ চালটা ভেজে নিয়েছি নুনিয়া ভোগ, তারপর আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার পটলটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার পটল ভাজাও হয়ে গেছে, তুলে নেব পটল ভাজা। এবার ওই তেলে আমি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে লঙ্কা জিরা আদা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে এবার ভেজে রাখা পটল আর আলু একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। তো কষাবো যতক্ষণ তেল না বের হয়। তো দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে, তেলও বেরিয়েছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেব কষানোর জন্য। তো দিয়ে দিলাম, আবার শুকিয়ে গেল। তো এবার আমি ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। বেশ সুন্দর ভোগ ভোগ গন্ধ হয় এই রেসিপিটা। তো দেখো একটু জল দিয়ে দিলাম আর একটু এটাকে মাখা মাখা করব। তো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো তোমরা এরকম কে কে রান্না করো অবশ্যই আমাকে জানাবে। তা আমি আজকে এইভাবে রান্না করলাম, দেখো তোমাদের কেমন লাগে। তো অবশ্যই আমার পাশে থাকবে, নেক্সটে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। তো আমার পটল তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো এই যে আমার পটল তরকারি রেডি। কে কে খাবে চলে এসো। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সটে দেখা হবে, টাটা।